মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো ক্রিকেটারকে জড়িয়ে ফেলানো এটাও কিন্তু কাম্য না। হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে, অথচ যে সময় ঘটনা ঘটে সাকিব ছিলেন দেশের বাইরে। হত্যা মামলা এটা আদৌ কতখানি যুক্তিযুক্ত মামলা হয়েছে সেটা সময় বলে দিবে। যদি বিসিবি তাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো, হয়তো আমরা অন্য সাকিবকে দেখতাম, একটা আদর্শ সাকিবকে দেখতাম। এই গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। সাকিবকে দ্রুত দেশে এনে তার বিচার করার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে যখন সাংবাদিকরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রশ্ন করেন, সাকিব তো তখন দেশের বাইরে ছিলেন, তাহলে এই ঘটনাটি আসলে কি সত্য? সাকিবের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা আদৌ কি সত্য কিনা? তার জবাবে তিনি বলেন, আমি পয়সা করে আপনাদের কাছে যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে, তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। তবে জাতির কাছে প্রশ্ন, সাকিব আল হাসান আসলে কি ঘটনাটি ঘটিয়েছেন নাকি শুধুই মিথ্যা? যদি সাকিব আল হাসানের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত না হয়, তাহলে এর ন্যায় বিচার অবশ্যই করতে হবে। তবে এর সাথে সাকিবের যদি সম্পৃক্ততা না থাকে, তাহলে দেশের ক্রিকেটের মান ডুবানো হচ্ছে, বহির বিশ্বে বাংলাদেশকে ছোট করা হচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।